আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন, অবশ্য কমেন্টে কি জানাবেন, আমি তো এখনো মাইক্রোফোন লাগাই নাই আর কি। আচ্ছা, যাই হোক, একটু আমাকে কমেন্ট করবেন যারা জয়েন করছেন যে সাউন্ড বোর্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু কমেন্ট করবেন। হ্যাঁ, যারা আছেন একটু কমেন্ট করেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। একটু কমেন্ট করবেন। যারা জয়েন করছেন একটু কমেন্ট করেন সব ঠিক আছে কিনা। হ্যাঁ, একটু কমেন্ট করে ফেলেন আর দ্রুত শেয়ার করে ফেলেন যাতে ক্লাস সেভ থাকে আপনার কাছে। হ্যাঁ, একটু দ্রুত শেয়ার করবেন। গতকাল তো ক্লাস নিতে পারলাম না, গতকাল তো ক্লাস হয় নাই। গতকাল তো 15 মিনিট মনে হয় ক্লাস নিয়েছিলাম, এরপরে হচ্ছে ক্লাস বন্ধ হয়ে গেছিল। গতকালের ক্লাসটা তো নিতে পারি নাই, ওই ওয়াইফাই সমস্যা ছিল, ক্লাস কেটে গেছে আর কি। তো এই জন্য হচ্ছে আজকে এই ক্লাসটা আবার আমি করলাম আর কি। ঠিক আছে, আজকে ক্লাসটা আবার আমি করলাম আর কি। হ্যাঁ, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি শুরু করব। বাইরের সাউন্ড আসবে, বাইরের সাউন্ড আমি কেমনে থামায় রাখবো বলেন? বাইরের সাউন্ড তো আমার বাসার সাথে হচ্ছে হাইওয়ে। হ্যাঁ, তো হাইওয়ের বাসা আমার সাথে, আমার বাসার সাথে হচ্ছে হাইওয়ে। তো হচ্ছে যে মারাত্মক সাউন্ড হয় আর কি। হ্যাঁ, রাতে বাস ট্রাক মানে 24 ঘন্টা হচ্ছে গাড়ি টাড়ি চলতে থাকে আর কি। তো এটা তো আসলে ফিরানোর উপায় নাই, তারপরে জানলা টানলা আটকায় দিছি আর কি, যতটুকু করা যায়। আচ্ছা, তো গতকালের ক্লাসটা আমি কন্টিনিউ করতে পারি নাই, তো এই জন্য ভাবলাম যে আজকে ক্লাস নেওয়ার আমার ইচ্ছা ছিল না যদিও। তো তারপরে হচ্ছে যে আমি মানে ক্লাসটা ভাবলাম যে যেহেতু কালকে হয় নাই আজকে করায় দিই। হ্যাঁ, আচ্ছা, আমি একটু শেয়ার করে দিই সিক্রেট গ্রুপে। আচ্ছা, আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা যুক্ত হন নাই তারা যুক্ত হয়ে যায়েন। ইউটিউব চ্যানেলে কিন্তু হচ্ছে কি বলে ক্লাস তারপরে যত ভিডিওস আছে আমার, এগুলা আপলোড শুরু হয়েছে অলরেডি, বেশ অনেকগুলো বেশ ভিডিও আপলোড হয়েছে, আরো হবে। আর সামনের যে এই যে ক্লাসগুলা হচ্ছে হচ্ছে বিভিন্ন চ্যাপ্টার রয়েছে ওখানে সংরক্ষিত থাকবে। হ্যাঁ, সো আপনি ওখানে যুক্ত হইলে একদম মানে আজীবনের জন্য হচ্ছে
আপনি ক্লাস ক্লাস সব ওখানে পাবেন। হ্যাঁ, একদম টিভির মতো খালি দেখবেন, ক্লিক করবেন ক্লিক করবেন আর হচ্ছে মানে টিভি দেখবেন, এরকম সিস্টেম করা দেয়া হয়েছে আর কি। এই ঘোড়ার ডিম এখানে কমেন্ট করা যায় না কেন? ঠিক আছে, ওকে শুরু করি আমরা। আচ্ছা, তো যাই হোক, কালকে আমরা অসমতার একদম মেইন একটা ইয়ে আছে। আমরা গতকাল যারা ক্লাস করছেন অসমতার, আমি প্রথমে একটা দুইটা ম্যাথ হচ্ছে একটু আচ্ছা, প্রথমে একটা দুইটা ম্যাথ আমি একটু মানে করাই দিব। প্রথমে একটা দুইটা ম্যাথ আমি একটু করাই দিব, তারপরে হচ্ছে যে আমরা অসমতার কিছু জটিল ম্যাথ আছে, হ্যাঁ, জটিল ম্যাথ গুলা ইনশাল্লাহ সলভ করে দেব। আচ্ছা, আমি গতকালের ম্যাথটা যদি একটু ইয়া করি, জাস্ট একটু রিভিশন আর কি। হ্যাঁ, শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে অসমতা। কালকে যে ম্যাথ গুলা করাইছিলাম, জাস্ট মূল নিয়মটা আমি 2-4 মিনিটে দেখাইয়া একটা ম্যাথ করাই দেব বা দুইটা ম্যাথ করাই দেব, এরপরে আজকে নতুন ম্যাথ করাবো। দেখেন, অসমতার আমি একটা সূত্র লিখতেছিলাম, যদি এরকম থাকে, এটা হচ্ছে মডুলাস, এর বাইরে যদি এ থাকে, মানে মডুলাস অফ এক্স, এটা যদি এই এর থেকে ছোট থাকে, এরকম যদি থাকে, মডুলাস অফ এক্স ইজ লেস দেন এ, আপনারা জানেন এর পরের লাইনটা কি হবে? দেখা যায় না। আচ্ছা, আমার এখানে আচ্ছা, মাঝে মাঝে একটা আর হচ্ছে আমি মোবাইলে নেটে ক্লাস করাইতেছি, কারণ আমার বাসার ওয়াইফাই আলাদা, এই যে ওয়াইফাই যে কাজ করতেছে, আমার দরজা খোলা, ওনারা নিচে দুইজন আসছে কাজ করতেছে, তো আমি হচ্ছে ফোনের নেটে ক্লাস কন্টিনিউ করতেছি। হ্যাঁ, মাঝে মাঝে একটু ঝাপসা দেখা যাবে। আমি তো দেখতেছি, কি ব্যাপার, আপনারা কেন দেখতেছেন না? আমার ফোনে তো আমি দেখতেছি ক্লিয়ার। হ্যাঁ, এই যে আমি তো দেখতেছি, দেখেন, এই যে ওয়াল ওকে, এই যে আমি দেখতেছি, আমি কেমনে দেখতেছি? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এরকম যদি থাকে যে মডুলাস অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এত, তাহলে এর পরের লাইনটা কিভাবে আমরা লিখবো? এর পরের লাইন হয় মাঝখানে এক্স লিখতে হয়, এই পাশে একটা প্লাস এ লিখতে হয়, এই পাশে একটা মাইনাস এ লিখতে হয়। এই হচ্ছে কালকে এই রুলস করাইছিলাম, এবং এই রুলস দিয়া আমরা অনেকগুলা ম্যাথ করছিলাম, অনেকগুলা না, ওরা 4-5টা আর কি। তো যাই হোক, আমরা এখানে একটা ম্যাথ লিখি, এখানে একটা ম্যাথ আমরা লিখি, যেমন এই ইয়াতে আমরা সলভ করব, যেমন এরকম যে এ 3x প্লাস 2, এখানে ধরেন এরকম আছে যে লেস দেন অর ইকুয়াল হচ্ছে 5, এরকম একটা ম্যাথ আমরা লিখলাম। এই ম্যাথটা হচ্ছে আমরা সলভ করব, 3x প্লাস 2 লেস দেন অর ইকুয়াল হচ্ছে 5। এই ম্যাথটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে এই নিয়ম, আগে মাঝখানে এক্স লিখতে হয়, এখানে তো এক্স নাই, এই 3x প্লাস 2 এই পুরোটাই হচ্ছে এক্স, তারপরে এখানে যে চিহ্ন থাকবে, এই চিহ্ন থাকুক আর এই চিহ্ন থাকুক, একই কাজ, এটা দিলাম +5, এটা দিলাম -5, এই চিহ্ন সাথে ইকুয়াল থাকলেও সমস্যা নাই, নিয়ম হচ্ছে এটাই। হ্যাঁ, এইভাবেই হবে আর কি। এই চিহ্ন যদি থাকে তাহলে এখানে এর সাথে এটা দিয়ে দিবেন, এই জন্য কোনো ক্যালকুলেশনে বা সিস্টেমে কোনো চেঞ্জ হবে না। ওকে, এটা গেল। এখন এখানে কি করব? দেখেন, এখানে আমাদের কাজ হচ্ছে এক্স এর মান বের করা, এক্স কে একা করা, কিন্তু এখানে এক্স এর সাথে একটা 3 আছে, একটা 2 আছে, তাহলে আমরা আগে 2 কে সরাবো। এখন আমরা লিখলাম 3x প্লাস 2 লিখলাম, এখন এখানে একটা +2 আছে, +2 কে যদি আমরা ভ্যানিশ করতে যাই, তাহলে কি লাগবে? একটা -2 লাগবে, তাহলে এখানে একটা -2 দিলাম। এখন এখানে টোটাল 3টা পক্ষ আছে, এটা হচ্ছে একটা পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে মধ্য পক্ষ বা মিডল, এটা হচ্ছে বাম পক্ষ। এখন আমরা যেহেতু মাঝখানে যেহেতু একটা -2 দিছি, তাহলে এই পাশেও সেম একটা -2 দিতে হবে, কারণ 3 জায়গায় একই কাজ করতে হবে। এই যে -5 আগে থেকে ছিল, এখানে একটা -2 দিলাম। খেয়াল করেন, -2 -2 -2, আমি 3 জায়গাতেই কি দিছি? 3 জায়গাতেই হচ্ছে -2 -2 -2 দিছি, একই কাজ সব জায়গায় করতে হয়। তাহলে এবার এই -2 আর এই +2 কাটা গেল, থাকবে কত? 3x।
এখানে 5 মাইনাস 2 ইকুয়াল টু থাকবে কত 3। এখানে দেখেন -5 আর হচ্ছে -2, তাহলে থাকবে কত -7। ওকে, আচ্ছা এখন x তো এখনো একা হয় না, x এর সাথে একটা 3 আছে। 3 কে যদি আমরা ভাগ আলাদা করতে যাই, তাহলে 3 যেহেতু গুণ হিসাবে আছে, তাহলে একমাত্র ভাগ করলেই এটা আলাদা হবে। তাহলে আমরা এখানে 3 দিয়ে ভাগ করি, এখানে 3 দিয়ে ভাগ করি, এখানে 3 দিয়ে ভাগ করি, এই 3 চলে গেল, এই 3 কাটলে হবে 1, আর এটা তো আর ভাগ করা যায় না, তাহলে কি থাকবে -7/3, এখানে হবে x, এখানে হবে হচ্ছে কত 1। দিস ইজ দ্য আনসার, এটাই হচ্ছে উত্তর। ও আজকে নতুন ফোনে ক্লাস নিতেছি, রেজুলেশন তো ভালোই দেখতেছি। এই যে ফোনটাতে ক্লাস নিতেছি, এই ফোনটা এতদিনে এই রোটেশন হইতো না, আজকে জানি কেমনে দেখলাম যে রোটেশন হয়ে গেছে। আল্লাহ এটাতে ইমান দিছে আর কি, ঠিক আছে। রোটেশন না হলে আসলে আমার কিছু করার ছিল না আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন দুইটা ফোনেই লাইভ ক্লাস নেওয়া যাবে। যেমন আজকে আমি সবসময় এই ফোনটাতে লাইভ ক্লাস নেই, এটাতে লাইভ ক্লাস নেই। তো এইটাতে আজকে এই খুবই স্লো নেট, মানে আমি গ্রামীণের নেট চালাইতেছি, এটা খুবই বাজে একটা স্লো নেট, আজকে আমি লাইভ ক্লাস নিতে পারতেছি না। পরে এই জন্য হচ্ছে ওই ফোনটা দিয়ে লাইভ নিতেছি, লাইভ ক্লাস নিচ্ছি আর কি। তো যাই হোক, এটা তো তাহলে খুবই ভালো, যেহেতু দুইটা ফোন থাকলে ভালো আর কি। আর আপনারা তো জানেন আমার গত 1-1.5 মাস 2 মাস হয়েছে আমার ফোন হারায় গেছে। হ্যাঁ, ফোন হারায় গেছে, দামি ফোন ছিল বেশ, সেই ফোনটা আর পাওয়া গেল না। এরপর ওর থেকে আরো দামি একটা ফোন কিনলাম, সেটা আবার রেজুলেশন খুব খারাপ। হ্যাঁ, সেটাতে আবার লস দিয়ে বিক্রি করলাম, মানে নানান অবস্থা আর কি। যাই হোক, খুব কুফা লাগছে আর কি। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ এখন সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, আচ্ছা এখন এই নিয়মের অঙ্ক পারলে আসলে আপনারা পারবেন। এখন যেই নিয়মের অঙ্ক আসলে আপনারা পারবেন না, আপনাদের কঠিন একটা হচ্ছে আমি করাই দিচ্ছি আর কি। কিন্তু করাই যে দিব দেখেন, আমি যে করাই দিব, আচ্ছা আমি যে করাই দিব, যে ম্যাথ গুলো আমি রাখছি আপনাদেরকে করাই দিব, সেই ম্যাথ আবার যে ফোনে আমি এখন লাইভ নিতেছি সেই ফোনের গ্যালারিতে সেই ম্যাথ গুলো সেভ করা আছে। আচ্ছা, অসুবিধা নাই, আপনাদের আমি একটা ম্যাথ করতে দেই, এই ফাঁকে আমি ম্যাথ গুলা কপি করে নিচ্ছি, আপনাদের একটা ম্যাথ আমি করতে দিচ্ছি, এই ম্যাথটা করেন। আমি একটা বানায় ম্যাথ দিতেছি, ধরেন 2x + 3 লেস দেন ইকুয়াল আচ্ছা আচ্ছা x + 3 লেস দেন ইকুয়াল 5। এই অঙ্কটা আপনারা একটু সলভ করেন, এই অঙ্কটা আপনারা একটু সলভ করেন। আসেন 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 আসেন, ঠিক হয়েছে? এই যে আমি এখন ওই যে সিমের ইয়াতে চালাইতেছি, বুঝছেন, আর 2 দিন যাবত আমি ক্লাস নিতে পারি না। আচ্ছা, এই কোশ্চেনটা একটু সলভ করেন, আমি এই ফাঁকে হচ্ছে আপনাদের ইয়াটা আমি নিয়ে নিচ্ছি আর কি, নতুন যে ইয়াগুলো আমি নিয়ে নিচ্ছি। অসমতা অসমতা হ্যাঁ, এই অঙ্কটা করেন। এটা একটু সলভ করেন সবাই। হ্যাঁ, এটা সলভ করলে বুঝবো যে আপনারা অঙ্ক বুঝছেন আর কি, অঙ্ক পারবেন। আর যদি সলভ না পারেন তাহলে বুঝবেন না, কিছুই বুঝেন নাই আর কি, আইসেন আর গেছেন, পাইছেন আর খাইছেন। এটা একটু সলভ করেন, আমি নতুন অঙ্ক দিতেছি। ভাই, এই যে সমস্যাকে আইডেন্টিফাই করতে পারছেন? যতদূর পর্যন্ত দেখছি ভাই সমস্যা এখনো হয়নি, সমস্যা কি সামনে হয়েছে। তাহলে এখন ওটা আমি নেট ব্যবহার করতে পারবো কিনা এটা হল, সেটা দেখতেছি। আমার তো নেট ব্যবহার করতে পারবো কিনা সেটা হচ্ছে আমি বুঝবো যে কি অবস্থা কি। হ্যাঁ, এটা সলভ করেন। হ্যাঁ, আচ্ছা, ও অনেক অঙ্ক আছে।
আচ্ছা, এটা হয়েছে কি হয় নাই আমি জানি না, আমি দেখি আপনাদের কারো কমেন্ট পাইছি কিনা, তারপরে হচ্ছে আমি সলভ করে দিচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা আমরা করি। হ্যাঁ, দেখেন তো নিয়ম অনুযায়ী এটা হবে কত, এক্স প্লাস থ্রি, এখানে এই চিহ্ন গ্রেটার দেন আর লেস দেন, এখানে হবে প্লাস ফাইভ, এখানে হবে মাইনাস ফাইভ। এখানে যেহেতু একটা তিন আছে তাহলে তিনটা আমাদেরকে রিমুভ করতে হবে, তাহলে এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি। আর এক জায়গায় দিলে তো হবে না, সব জায়গাতে আমাদের মাইনাস থ্রি আনতে হবে। এই যে মাইনাস থ্রি, এখানে মাইনাস ফাইভ, এখানে একটা মাইনাস থ্রি, মানে এক সেম কাজ তিনটা জায়গায় করছি। আর এখানে বাংলায় বা লিখবেন বা এটা লিখবেন। এখন এই মাইনাস থ্রি প্লাস থ্রি চলে গেলে এক্স থাকে, এখানে ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল টু টু, এখানে হবে মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি মাইনাস এইট। এখন ও অঙ্ক তো হয়ে গেছে, তাহলে এটাই রেজাল্ট, এটাই রেজাল্ট। হ্যাঁ, এটাই রেজাল্ট, একটু তুলেন। হ্যাঁ, তাহলে এটা গেল। হ্যাঁ, এইট মাইনাস এইট এক্স, আর এখানে হচ্ছে কত, টু। আচ্ছা, শাক সুন্দর হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক দেই, দেখেন আমরা আরো কিছু অঙ্ক করব। এখানে একটা অঙ্ক দেখেন, থ্রি মাইনাস টু এক্স লেস দেন হচ্ছে সেভেন, এটা একটা ম্যাথ। হ্যাঁ, এই যে থ্রি মাইনাস টু এক্স লেস দেন সেভেন, এই অঙ্কটা যদি আমরা একটু করতে যাই তাহলে দেখেন এই অঙ্কটা মনে হয় কালকে করতে যাওয়ার পরে হচ্ছে আমাদের নেট বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, নেট অফ হয়ে গেছিল। দেখেন থ্রি মাইনাস টু এক্স, থ্রি মাইনাস টু এক্স লেস দেন, ও সরি এটা নাই, এটা নাই, থ্রি মাইনাস টু এক্স লেস দেন ইকুয়াল টু সেভেন, তাহলে এটা কত হবে দেখেন, মাইনাস টু এক্স রাখলাম, এখানে সেভেন, আর এইটা হবে মাইনাস হিসেবে যাবে। হ্যাঁ, মাইনাস হিসেবে চলে যাবে। ওকে, তাহলে শব্দ হয় মাইনাস সেভেন, তাহলে এখানে কত, মাইনাস টু এক্স, এখানে হবে কত, ফোর। এখন এখানে দুই আছে, তাহলে আমরা দুই দিয়ে ভাগ দেই, দুই দিয়ে ভাগ করলে এটার সাথে এটা চলে যাবে মাইনাস এক্স, এটার সাথে এটা চলে গেলে টু। এখন দেখেন এই পর্যন্ত অঙ্কটা সবাই করতে পারবে, এই পর্যন্ত অঙ্কটা সেই বেশি শব্দ দেখে। আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন এই পর্যন্ত অঙ্কটা সবাই করতে পারবে, কিন্তু উত্তর কিন্তু এটা না। এখন এখানে একটা মাইনাস আছে, এখন এক্স এর সাথে মাইনাস রাখা যাবে না, এক্স এর সাথে কি রাখা যাবে না, এক্স এর সাথে মাইনাস রাখা যাবে না। তাহলে আমরা কি করব, এই পক্ষ এবং এই পক্ষ, দুই পক্ষকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এখানে হবে এক্স, এখানে হবে মাইনাস টু। কিন্তু অসমতার অঙ্ক যখন আপনি করবেন, যখন কোন অঙ্কে মাইনাস দ্বারা গুণ করবেন, দেখেন মাইনাস দ্বারা গুণ করবেন বা যাই বলেন ভাগ করবেন, তাহলে চিহ্ন উল্টে যাবে আর কি। হ্যাঁ, চিহ্ন উল্টে যাবে, একটু লেখা রাখেন, অসমতার অঙ্কে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন উল্টে যাবে। কিরকম, চিহ্নটা ছিল এই যে এইরকম, হ্যাঁ এই চিহ্নটা হয়ে যাবে এখন এই যে এইরকম, অর্থাৎ এক্স হচ্ছে মাইনাস টু থেকে এক্স ইজ গ্রেটার দেন এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস টু, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস টু, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস টু। ঠিক আছে। আচ্ছা, বৃষ্টি হইতেছে অনেক, জানলা আটকে দিচ্ছি, দেখি হয়তো নেট একটু স্লো হয়ে যাইতে পারে, কিন্তু তারপরও শব্দটা যাতে ক্লিয়ার আসে। হ্যাঁ, একটু কষ্ট করে করেন। এক্স, আচ্ছা তাহলে এক্স ইজ লেস দেন অর ইকুয়াল কত, মাইনাস টু। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যারা এখনো ক্লাস শেয়ার করেন নাই তারা কিন্তু পরবর্তীতে ক্লাস আর খুঁজে পাবেন না। সো আপনি যদি ক্লাস আবার করতে চান তাহলে অবশ্যই ক্লাসটা শেয়ার করার মাধ্যমে নিজের কাছে সেভ রাখবেন, নাহলে পরে খুঁজে পাবেন না।
আচ্ছা, তোলা শেষ হলে একটু রেসপন্স করেন, ডান লিখবেন বা নেক্সট লিখবেন, ডান বা নেক্সট লিখবেন, ডান বা নেক্সট লিখবেন। আচ্ছা, পরের অঙ্কে যদি আমরা যাই, আমরা যদি পরের অঙ্কে যাই, দেখেন হবে না আজকে, তাহলে তো এখানে তো আর কাজ নাই, ওখানে ঠিক করে নিতে হবে। তাহলে কালকে কখন আসবেন? ঠিক আছে, আসেন। আচ্ছা, আমার কি ফোন দেওয়া লাগবে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে, আইসেন ভাই। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন, যে অঙ্ক পারবেন না, যে অঙ্ক কঠিন, সেই অঙ্ক দেখেন। ঠিক আছে, এতক্ষণ যা করাইলাম এটি পারবেন, যেটা পারবেন না সেটা দেখেন। দেখেন 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 0 হলে এটা সমাধান করেন। 0 হলে এখানে অনেক অঙ্ক আছে, হ্যাঁ, ডট মানে এক্স এর মান, মানে এখানে অনেকগুলা চারটা উত্তর থাকবে এরকম। হ্যাঁ, এইটা সমাধান করতে হবে। 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6 গ্রেটার দেন ইকুয়াল টু 0। আচ্ছা, এই অঙ্কটা পারবেন না, অর্থাৎ এটা শুধু অসমতা না, এটা আরেকটা নাম হচ্ছে দ্বিঘাত অসমতা। এটার নাম দ্বিঘাত অসমতা। হ্যাঁ, দ্বিঘাত অসমতা। এবং আপনি যখন বইতে এই অঙ্ক করতে যাবেন, দেখবেন আপনার মাথাতে এরকম একটা চক্কর খাবে। ঠিক আছে, যে কি এই আবার কি অঙ্ক? হ্যাঁ, মানে এত জটিল ভাবে করা আর কি। ঠিক আছে, দ্বিঘাত অসমতার ম্যাথ। ওকে, আচ্ছা, আমি একটু জানলা খুলে দিই, বাতাস শব্দ আসলো, মানে নেট স্লো হয়ে গেছে আমার। আচ্ছা, এটা হচ্ছে দ্বিঘাত অসমতা। তাহলে এই অঙ্কগুলা কিভাবে করবেন দেখেন। আচ্ছা, প্রথমে এই অঙ্কগুলা আমরা নরমাল সমাধান করব। কিভাবে করব দেখেন, আমরা যদি হচ্ছে একটু সাজাই, হ্যাঁ, মাইনাস এক্স স্কোয়ার নিলাম, প্লাস 5x নিলাম, আর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 জাস্ট হচ্ছে। আচ্ছা, এত হাঙ্গামা দরকার নেই, আমরা একটা মাইনাস কমন নিলাম। মাইনাস যদি কমন নেই, এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, এটা হয়ে যাবে কি প্লাস এক্স স্কোয়ার। এখানে প্লাস 5x আছে, এটা হয়ে যাবে কি মাইনাস 5x। একটু সাজায় মাইনাস কমন নিলাম, আবার একটু সাজাইতেছিও আর কি, একই সাথে দুইটা কাজ করতেছি। মাইনাস কমন নিছি, একটু সাজাইতেছি। মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে গেছে, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, এই ইকুয়াল 0। এখন দেখেন, এখানে যদি একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাস দিয়ে তো কাজ করা যাবে না। তাহলে আমরা কি করব, এই মাইনাস দিয়ে এই পক্ষ এবং এই পক্ষকে গুণ করতে হবে। তাহলে আমরা যদি এই মাইনাস দিয়ে যদি গুণ করি, তাহলে এখানে হবে কত, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আর 0 রে মাইনাস দিয়ে গুণ করলে কি আর না করলে কি? হ্যাঁ, বাংলা একটা প্রবাদ আছে না, ল্যাংটার নাই হারানোর ভয়। তাহলে 0 রে ভাগই করেন, গুণই করেন, যোগ করেন, মাইনাস দ্বারা যা ইচ্ছা তাই করেন, 0 কিছু যায় আসে না। তাহলে 0 0ই থাকবে। কিন্তু 0 থাকলেও এখানে একটা ঘটনা ঘটে যাবে। সেই ঘটনাটা কি, কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছি, -1 দ্বারা যদি আপনি গুণ বা ভাগ করেন অসমতার চিহ্নে, তাহলে চিহ্ন উল্টায় যাবে। চিহ্ন কি হবে, চিহ্ন হয়ে যাবে কি উল্টে যাবে। তাহলে এইখানে এই চিহ্নটা ছিল এই রকম, তাহলে যেহেতু আমরা এই মাইনাস দ্বারা গুণ করছি, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই চিহ্ন হয়ে যাবে এই রকম, এই চিহ্ন হয়ে যাবে এই রকম। একটু খেয়াল করেন, আমি খুব সময় নিয়ে বুঝাইতেছি, কারণ অঙ্ক একটা বুঝবেন, বাকিগুলা নিজে করবেন, এবং এটা একটা জটিল ম্যাথ। এখন এটাকে আমরা যদি মিডল টার্ম করি, এটাকে নরমাল মিডল টার্ম করব। উৎপাদক অঙ্ক করাইছি না, উৎপাদক মিডল টার্ম। তাহলে এক্স স্কোয়ার এখানে আসবে কত, মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 0। তাহলে এখন কত হবে, কি কমন যায়, x কমন যায়, x কমন গেলে থাকবে x মাইনাস 3 মাইনাস 2 কমন যায়, 2 কমন গেলে থাকবে x প্লাস মাইনাস 3
ইকুয়াল টু 0। তাহলে এখন এখানে একটা x মাইনাস 3 আছে, এখানে একটা x মাইনাস 3 আছে। আমরা এই দুটো x মাইনাস 3 থেকে একটা x মাইনাস 3 কমন নিতে পারি। তাহলে x মাইনাস 3 কমন নিলাম, এখানে থাকবে x, এখানে থাকবে -2, এখানে থাকবে x, এখানে থাকবে -2। তাহলে লেস দ্যান ইকুয়াল টু 0। এই পর্যন্ত এই অঙ্কটা কানার ভাই, হ্যাঁ লুলা, কানার ভাই নাম কি লুলা, এই পর্যন্ত এই অঙ্কটা কানার ভাই লুলাও পারবে, ঠিক আছে, এই পর্যন্ত আসতে। এর পরের স্টেপে আর পারবে না। শোনো গো দক্ষিণ ওকে। তাহলে এখন দেখেন বৃষ্টির শব্দে কথাই শোনা যাইতেছে না। তাহলে এখন দেখেন এখান থেকে এই পর্যন্ত কি বলছি, কানার ভাই লুলাও পারবে, কিন্তু এরপরে কি করবেন সেটা হচ্ছে ফ্যাক্ট, সেটা হচ্ছে ফ্যাক্ট, সেটা হচ্ছে ফ্যাক্ট। এই পর্যন্ত আসার পরে একটু আমার কথা শুনবেন, এই পর্যন্ত আসার পরে একটু আমার কথা শুনবেন। আপনি যদি বইতে এই অঙ্ক সলভ করতে যান তাহলে এরকম এরকম চিত্র আছে বইয়ের মধ্যে, এরকম এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস। হে কইবেন যে এ আবার কি অঙ্ক, হ্যাঁ হে কি কারেন্টের সার্কিট নাকি, একটা যোগ একটা বিয়োগ, একটা যোগ একটা বিয়োগ। তো ওই আমরা এগুলাতে যাব না, হ্যাঁ, কারণ হায়ার ম্যাথ বই খুলবেন 9 10 এর, দেখবেন এই কারেন্ট প্লাস আর মাইনাস প্লাস আর মাইনাস। তার থেকে আমরা ছোট একটা জিনিস মনে রাখবো, যদি ও ছোট জিনিসটা লাইনটা মনে থাকে তাহলে এই অঙ্ক খুব সহজ। আচ্ছা আমরা যদি মানে এখানে যদি সমান থাকতো, দেখেন এখানে যদি এই ইকুয়াল না থেকে যদি সমান চিহ্ন থাকতো তাহলে আমরা কি লিখতাম, আমরা লিখতাম x-3 সমান 0 বা x = 3। এখানে কি লিখতাম, অথবা এটা লিখতাম যে x-2 সমান 0 বা x = 2। এটা হচ্ছে কখন লিখতাম, যখন যদি এটা সমতা বা সমীকরণ হইতো। বাট দিস ইজ নট সমতা, দিস ইজ অসমতা, দিস ইজ ইনইকুয়ালিটি নট ইকুয়ালিটি, অর্থাৎ এটা অসমতার ম্যাথ, এখানে সমান চিহ্ন নাই। সো এভাবে করা যাবে না, এভাবে করা যাবে না। তাহলে কেমনে করা যাবে? এবার দেখেন তো আপনি একটু মনে মনে চিন্তা করেন, এই অংশটা হচ্ছে রাফ, এই অংশটা হচ্ছে রাইকার রাফ ও রাফ রাফ, এই অংশটা রাইকার রাফ ও রাফ। আচ্ছা যদি এখানে অসমতা না থাকা অসমতা না থেকে ইকুয়াল বা সমান চিহ্ন থাকতো তাহলে আমরা কি করতাম, এটাকে 3 ধরতাম, এটাকে 2 ধরতাম। আচ্ছা বলেন এই দুইটা অংশের মধ্যে এই দুইটা মান পাইছি, একটা 3 আর একটা হচ্ছে 2, তাহলে এখানে বড় কোনটা, বড় মানটা হচ্ছে 3 আর ছোট মানটা হচ্ছে কত, ছোট মানটা হচ্ছে 2। এখানে আমরা দুইটা উত্তর পাইছি যে রাফ অঙ্কে মনে মনে রাফ করে, যে একটা মান 3, 3 অবশ্যই বড়, আর একটা মান 2, 2 অবশ্যই ছোট। এখন একটা লাইন লিখবেন, যদি এই চিহ্ন থাকে, যদি এই চিহ্ন থাকে, এই যে এই চিহ্নটা থাকে, যদি এই চিহ্ন থাকে তাহলে x হচ্ছে আপনারা কি আছেন, আপনাদেরকে আমি দেখতেছি কিনা। আচ্ছা আচ্ছা এই চিহ্ন যদি থাকে তাহলে x টা হবে এরকম, x হচ্ছে ছোট, ছোট সংখ্যা থেকে ছোট, আর বড় সংখ্যা যে থাকবে বড় সংখ্যা থেকে x হচ্ছে বড় সংখ্যা থেকে বড়। এই আমি যা নোট দেখতেছি এই দেখে উত্তর ভুল লিখে রাখছে কোন, এই কার নোট আমি জানি না, আমার এই ছাত্রছাত্রী নোট হবে আর কি, আমার কাছে এইচডব্লিউ জমা দিছিল, সে দেখে ভুল লিখে রাখছে, ঠিক আছে ভুল লিখছে। ও সরি 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 সরি, না না ঠিক আছে ভুল লেখা নেই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখেন যদি এই চিহ্ন থাকে, এই চিহ্ন থাকবে তাহলে x হবে বড় আর ছোট, এই দুইটার মাঝে হবে x এর মান, একটু লিখে রাখেন। হ্যাঁ
একটু লিখে রাখেন। না ঠিক আছে, ভুল তুলে নেই। যদি এই চিহ্ন থাকে, এই যে এখানে কি চিহ্ন লিখছি, এই যে এই চিহ্নটা যদি থাকে, তাহলে মাঝখানে এক্স লিখবেন, এখানে বড় সংখ্যা লিখবেন, আর এখানে ছোট সংখ্যা লিখবেন। কখন? যদি এই চিহ্নটা থাকে, এই যে এই চিহ্ন লেস দ্যান চিহ্ন থাকে। তাহলে আমরা যদি এই অঙ্কটার উত্তর লিখি, এই লাইনের পরে লিখবেন অতএব এক্স এখানে লিখবেন, বড় হচ্ছে 3 আর ছোট হচ্ছে কত 2। এটাই রেজাল্ট, এটাই রেজাল্ট। আর এই যে এই অংশটা পুরাটা রাফ, এগুলা আপনার দেখাইতে হবে না, আপনাদের বোঝানোর জন্য আমি এগুলা লিখছি, আঁকছি। এই লাইনের পরে এই লাইনে চলে যাবেন, এই লাইনের পরে এই লাইন। আর মনে রাখবেন, যদি এই লেস দ্যান চিহ্ন থাকে, তাহলে মাঝখানে এক্স হয়, এই পাশে বড় হয়, এই পাশে ছোট হয়। বাস এতটুকু যদি মনে রাখেন, তাইলে আপনার 7 খুন মাপ। 7 খুন মাপ মানে এই অঙ্কগুলা আপনার বইতে যত অসমতার, এই দ্বিঘাত অসমতার ম্যাথ আছে, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবেন যে যদি লেস দ্যান চিহ্ন থাকে, তাহলে উপরে মাঝখানে এক্স হয়, ডান পাশে বড় সংখ্যা হয়, আর বাম পাশে ছোট সংখ্যা হয়। বড় সংখ্যা 3, ছোট সংখ্যা হচ্ছে 2। এটা রাফে বের করে নেবেন, এটা পরীক্ষার খাতায় দেখাইতে হবে না। ঠিক আছে? এটা দেখাইতে হবে না। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা অন্যরকম একটা করি। এটা তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন, ডান লিখবেন, নেক্সট লিখবেন। তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন, ডান অথবা নেক্সট। আচ্ছা, এই টাইপের আরেকটা ম্যাথ করি। আচ্ছা, এই আগে এই অঙ্কটা কি বুঝতে পারছেন? এই অঙ্কটা কি বুঝতে পারছেন? আমি যেটা করাইলাম, একটু কমেন্ট করেন তো এই অঙ্কটা কি বুঝতে পারছেন কিনা। যে যদি লেস দ্যান চিহ্ন থাকে, তাহলে এক্স মাঝখানে থাকে, আর এই পাশে বড় সংখ্যা, এই পাশে ছোট সংখ্যা। এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা আমি যেভাবে করাইলাম? এটা কিন্তু দ্বিঘাত অসমতার ম্যাথ, দ্বিঘাত অসমতার ম্যাথ, এবং এভাবে আসে। আচ্ছা, এখানে এবার এই চিহ্নের একটা অঙ্ক করাই দিই। দেখেন, এরকম একটা অঙ্ক আসছিল যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এটা হচ্ছে কত বিসিএস? এটা বিসিএস ম্যাথ। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়াল টু লেস গ্রেটার দেন 0 হলে, গ্রেটার দেন 0 হলে এখানে অনেকগুলা উত্তর ছিল। আচ্ছা, একটা উত্তর আমি একটু লিখে দিই। উত্তর হচ্ছে এরকম যে মাইনাস ইনফিনিটি মাইনাস 2, তারপরে হচ্ছে 5 আরটা হচ্ছে প্লাস ইনফিনিটি, এরকম উত্তর ছিল আর কি। ঠিক আছে, যাই হোক, ধরেন এটা এ বি সি ডি, উত্তর এইটাই আমি লিখে রাখলাম জাস্ট। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এটা আমরা গ্রেটার দেন এর একটা ম্যাথ করলাম। গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে আমরা কিভাবে করব? আচ্ছা, এখানে আরো কয়েকটা এক্সাম্পল থাকলে ভালো হইতো, কিন্তু যে ভদ্রলোক নোট করছে সেই এক্সাম্পল খুব কম দিছে। ওকে, এবার দেখেন এই অঙ্কটা যদি আসে, তাহলে এটাও একটা দ্বিঘাত অসমতা। এই যে দ্বিঘাত, দ্বি মানে 2, ঘাত মানে পাওয়ার, মানে যে অসমতায় 2 ঘাত থাকে তাকে দ্বিঘাত অসমতা বলে। এই যে দ্বিঘাত মানে 2 আছে, তাহলে এটাকে আমরা প্রথমে কি করব? নরমাল উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে কিভাবে করব দেখেন। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 দ্বিগুণে 10, তাহলে 5x প্লাস 2x মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখন দেখেন এই দুটোর মধ্যে কি কমন যায়? x কমন যায়, x মাইনাস 5, এটা বিসিএস ম্যাথ, প্লাস 2 কমন নিলাম, তাহলে x প্লাস মাইনাসে মাইনাস কত হবে? 5 গ্রেটার দেন 0। তাহলে এখন দেখেন এখানে একটা x মাইনাস 5, এখানে একটা x মাইনাস 5 আছে, তাহলে আমরা একটা x মাইনাস 5 নিলাম। তাহলে x মাইনাস 5 নিলে এখানে থাকবে কত? x, এখানে থাকবে কত? প্লাস 2 গ্রেটার দেন ইকুয়াল টু 0। দেখেন আগের অঙ্কটা আমি করাইছিলাম
লেস দ্যান চিহ্ন ছিল। কি চিহ্ন ছিল? লেস দ্যান চিহ্ন। আর এখন হচ্ছে কি, আগের অঙ্কটা ছিল এই যে এই চিহ্ন, আর এখন চিহ্নটা আসছে কি, এই যে গ্রেটার দ্যান চিহ্ন। তাহলে গ্রেটার দ্যান চিহ্ন অবশ্যই অন্যরকম হবে। তাহলে এটার উত্তরটা আমরা কিভাবে করব দেখেন। 5-2। আচ্ছা, এই উত্তরটা আমরা কিভাবে করব দেখেন। আচ্ছা, এই আপনারা, আচ্ছা আমি তো আমার কাছ থেকে দেখতেছি, আপনারা একটু বলেন তো, মানে নেট সমস্যার কারণে মাঝে মাঝে একটু ঘোলাটে হয়ে যাচ্ছে, এটা আমিও দেখতেছি। এটা ফোনের সমস্যা না, এটা হচ্ছে এই ওয়াইফাই কি আইছে নাকি, ওয়াইফাই দেখে আসছে নাকি? হ্যাঁ, মানে এমনি রেজুলেশন ভালো আছে না? আমি তো দেখতেছি আমার আগের ফোনের থেকে এই ফোনটা মনে হয় একটু বেশি রেজুলেশন মনে হইতেছে, মানে দেখতেছি আমি। হয়তো মাঝে মাঝে একটু নেটের সমস্যার কারণে একটু ইয়া হচ্ছে, বাট রেজুলেশন আমার কাছে ভালোই মনে হচ্ছে। ও, ওয়াইফাই আলাদা চলে গেছে, ওয়াইফাই দিয়ে ঠিক হয়ে গেছে। দেখছেন, বলছে কালকে সকালে আসবে, এখন দেখতেছি ওয়াইফাই চলতেছে, ভালোই। বাহ, কি মজা, দেখছেন? হ্যাঁ, ওয়াইফাই আলাদা চলে গেছে, আমার ওয়াইফাই ঠিক হয়ে গেছে। আচ্ছা, আপনারা একটু ইয়া করেন, আমি ফোনের নেটটা না থাক, দরকার নেই, চলতেছে চলুক। আচ্ছা, এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখেন। তাহলে এই অঙ্ক আমরা রাফের অংশটা করি। তাহলে আমরা ধরে নেই যে x - 5 ইকুয়াল টু, যদি শূন্য হইতো আমরা কি লিখতাম, x - 5 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 5, এভাবে করতাম। এটা রাফ, নট আপনি দেখাবেন জাস্ট মনে মনে। এটা কি করতাম, যে x + 2 = 0 ধরতাম, তাহলে x ইকুয়াল টু হতো কত, -2 ধরতাম। এই অংশটা এতে, তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হচ্ছে কি ছোট সংখ্যা। আচ্ছা, এখন এই চিহ্ন যদি হয়, আচ্ছা আচ্ছা, এই চিহ্নটা যদি হয়, তাহলে দেখেন একটু মনে রাখবেন, একটু খেয়াল করেন, যদি এই চিহ্ন থাকে, এই যে এই চিহ্ন থাকে, এই চিহ্ন যদি থাকে, তাহলে x হচ্ছে, দেখেন যদি এই চিহ্ন থাকে, তাহলে x হচ্ছে ছোট থেকে, x এর মানটা হবে ছোট থেকে ছোট, যদি এই চিহ্ন থাকে। আর x এর মানটা হবে বড় থেকে বড়। দেখেন একটু বুঝেন, মানে এই জিনিসটা কিন্তু একটু পেঁচানো আর কি। হ্যাঁ, মানে বা আপনি এভাবে লিখতে পারেন যে, এই যে x হচ্ছে ছোট সংখ্যাটা থেকে ছোট হবে, আর বড় সংখ্যাটা থেকে বড় হবে। বিষয়টা হচ্ছে এরকম, যে যদি এই চিহ্ন থাকে, মাঝখানে x হয়, ছোট থেকে x এর মানটা ছোট হয়, বড় থেকে x এর মানটা বড় হয় আর কি। ঠিক আছে? তো আমরা যদি একটু এটাকে ইয়া করে দেখেন, তাহলে এখানে আমাদের দুইটা মান পাইছি। একটা মান হচ্ছে -2, তাহলে আমরা বলতে পারি যে ছোট সংখ্যাটা কত, -2। তার মানে এই যে দেখেন, x হচ্ছে যে ছোট সংখ্যাটা পাবেন তার থেকে ছোট হবে, তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে -2, তাহলে x এর মানটা হচ্ছে -2 থেকে ছোট। দ্বিতীয় শর্ত বলছি যে x হচ্ছে বড় সংখ্যা থেকে বড় হয়, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 5, তাহলে x হচ্ছে কার থেকে বড়, 5 এর থেকে বড়। জাস্ট হচ্ছে এই দুইটা জিনিস একটু মনে রাখবেন, যদি এই চিহ্ন হয় তাহলে এই কথাগুলা সত্য, এই কথাগুলো মেনে উত্তর বের করবেন। যদি এই চিহ্ন থাকে, তাহলে x এর মানটা হবে, যে ছোট সংখ্যাটা থাকে তার থেকে ছোট হবে x, তার মানে -2 যেহেতু ছোট সংখ্যা, তাহলে -2 থেকে x টা ছোট হবে। আর বড় যে, আর যদি বড় সংখ্যা, x এর মানটা হবে বড় সংখ্যা থেকে বড়, তাহলে বড় সংখ্যাটা যেহেতু 5, তাহলে আমরা বলতে পারি x হচ্ছে 5 এর থেকে বড়। আচ্ছা, এখন আমরা উত্তরটা কিন্তু এইভাবে নাই, উত্তরটা হচ্ছে একটু জটিল ভাবে দেওয়া আছে। তো আমাদের পরীক্ষায় তো জটিল ভাবে আসবে, এখন আপনার পরীক্ষায় জটিল ভাবে আসবে, তাহলে জটিল ভাবে যদি আসে, তাহলে আপনার তো সলভ করতে হবে। আচ্ছা, আমরা এই অংশটা একটু ইয়াতে যাই, আমরা দেখেন এই যে x এর মানটা হচ্ছে -2, x হচ্ছে -2 থেকে ছোট, আমরা একটু সংখ্যা রেখায় যাই।
বিশ্বাস করেন আপনি সারা রাত এই অঙ্ক নিয়ে ঘাটাঘাটি করবেন, দেখবেন যে মাথা গোলায় যাবে। বাট আমি একটু বুঝাই দিচ্ছি যে এটা কিভাবে উত্তরটা বের করবেন। উত্তর কিন্তু এখনো বের হয় নাই, একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শুনবেন। আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি, আমরা একটা সংখ্যা রেখা আঁকলাম। সংখ্যা রেখা কাকে বলে? যে রেখায় আমরা বিভিন্ন সংখ্যাকে প্রকাশ করতে পারি সহজ বাংলায়। তাহলে আমরা জানি সংখ্যা রেখার মাঝখানে শূন্য থাকে, এই পাশে 1 2 3 4 5 কত 1 1 2 3 4 5 প্লাস ধরা হয়, +1 +2 +3 +4 +5, আর এই পাশটাতে -1 -2 ধরা হয়। এটা আমরা এই ছোটবেলা থেকে সংখ্যা রেখা শিখে আসছি, ঠিক আছে। এখন একটু তাকান আমার দিকে, উত্তরটা যাতে ক্লিয়ারলি বুঝতে পারেন, বুঝলে আপনি নিজে আরো 5টা উত্তর ম্যাথ বের করতে পারবেন, ম্যাথের উত্তর। প্রথমটা হচ্ছে x এর মানটা হচ্ছে -2 থেকে ছোট। একটু খেয়াল করেন, আমরা যদি এটা যদি শূন্য হয়, তাহলে শূন্য থেকে যত আমরা বামে আসতে থাকবো তত ছোট হইতে থাকবে। আপনি 1 কোটি টাকা ঋণী আছেন, এটা ভালো, নাকি 2 কোটি টাকা ঋণী আছেন এটা ভালো, নাকি 3 কোটি টাকা ঋণী আছেন এটা ভালো? তার মানে যত মাইনাসে আসবে তার মানে ছোট হইতে থাকবে। তাহলে আমরা যদি এই জিনিসটাকে সংখ্যা রেখায় প্রকাশ করি যে x এর মানটা হচ্ছে 2 এর থেকে ছোট, তাহলে এই হচ্ছে -2, দিস ইজ -2। তাহলে x এর মান যদি -2 থেকে ছোট হয়, তাহলে সে কোন দিকে যাবে? এইদিকে যাবে না? এই যে, কারণ এদিকে গেলে x এর থেকে, এদিকে গেলে -2 থেকে সব বড় বড় সংখ্যা, আর এদিকে যত যাব আমি দেখবো -2 থেকে সব ছোট ছোট সংখ্যা। তাহলে এটাকে লেখা যায় এইভাবে যে এই যে x হচ্ছে -2, তাহলে কোন দিকে? এই দিকে। আচ্ছা, এই দিকে কোনো কুল কিনারা আছে? এদিকে কোনো কুল কিনারা আছে? কোনো কুল কিনারা নাই। তাহলে এই পাশে যদি আমরা আসতে থাকি, তাহলে এক সময় কোন পর্যন্ত আসবো জানেন? অসীম। অসীমকে কি বলা হয়? ইনফিনিটি। অসীমকে কি বলা হয়? ইনফিনিটি। তবে যেহেতু এটা মাইনাসের দিক, সবই মাইনাস, তাহলে এটাকে আমরা বলবো মাইনাস ইনফিনিটি। কত ইনফিনিটি? মাইনাস ইনফিনিটি। তাহলে -2 থেকে আমরা কোন পর্যন্ত তাহলে নিব? এই যে -2 থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। খেয়াল করেন, -2 থেকে ছোট মানে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, আর এদিকে কত? -2 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এবার এই জিনিসটা আছেন, x এর মানটা হচ্ছে 5 এর থেকে ছোট। কত থেকে বড়? 5 এর থেকে বড়। তাহলে আমরা এই যে 1 2 3 4 5 এই পর্যন্ত 1 2 3 4 সরি 1 2 3 4 ধরেন এই যে 5। ওকে, তাহলে x এর মানটা 5 এর থেকে বড়। আচ্ছা, 5 এর থেকে বড় সংখ্যাগুলো কোন দিকে? এই 6 এই দিকে না? তার মানে এই দিকে না? তাহলে দেখেন, x এর মান 5 এর থেকে বড়। 5 এর থেকে বড় সংখ্যা পৃথিবীতে কি কি আছে? 6 7 8 9 10। 5 এর থেকে কত বড় বলা আছে? না। তা আমরা গুনতে গুনতে কিয়ামত পর্যন্ত চলে এলে কি অসীম পর্যন্ত গুনতে হবে, মানে ইনফিনিটি পর্যন্ত গুনতে হবে। তাহলে এই পাশে আমরা যদি বলি যে x এর মান 5 এর থেকে বড়, এর মানে হচ্ছে এই প্লাস, এর মানে হচ্ছে x এর মান 5 প্লাস মানে 5 এর থেকে বড়, এর মানে হচ্ছে শেষ পর্যন্ত আসলে কত? শেষ পর্যন্ত আসলে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমি যদি একটু সামারি টানি আপনাদেরকে, আমি যদি দেখেন, আমি কিন্তু অনেক সময় নিয়ে বুঝাইতেছি কারণ বিষয়টা একটু জটিল, বাট আপনার মাথায় যদি আমি একবার দিতে পারি, আপনি আজীবন এই অসমতার অঙ্কগুলা খুব মজা সহকারে পড়বেন। তাহলে আমরা এখানে একটা উত্তর পাইছি, -2 থেকে ছোট মানে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এখানে একটা উত্তর পাইছি, x এর মান 5 এর থেকে বড়। 5 এর থেকে বড় মানে কি? প্লাস ইনফিনিটি পর্যন্ত। এই দুইটা উত্তরকে আমরা এখন একসাথে জয়েন করব। আমি আপনাদের এতক্ষণ যা যা বুঝাইছি এইখানে সব রাফ, এভরিথিং রাফ। এগুলো একটাও পরীক্ষার খাতায় লিখতে হবে না, একটাও না, নট এ সিঙ্গেল লাইন। আমরা এই পর্যন্ত হচ্ছে আমাদের ম্যাথ, আর এই যে বাকি এখানে যা যা আপনাদেরকে আমি বুঝাইতেছি সব রাফ, বেসিক, ঠিক আছে। তাহলে এখন এখানে আমরা কিভাবে উত্তরটা বের করব দেখেন। তাহলে দেখেন, আমরা যদি এই উত্তরটাকে বানাই, এই যে এখানে দেখেন, এই শুরু কোথায়? দেখেন শুরু কোথায়? মাইনাস ইনফিনিটি থেকে। শেষ কোথায়?
-2। এটা হচ্ছে একটা উত্তর, এটা হচ্ছে একটা উত্তর। এটা শুরু কোথায় 5, শেষ কোথায় প্লাস ইনফিনিটি। এই যে দুটা উত্তর পাইছি, এটা থেকে এই উত্তরটা পাইলাম আর এইটা থেকে এই উত্তরটা পাইলাম। এখন এটাও হইতে পারে, এটাও হইতে পারে, মানে দুইটা উত্তরই কারেক্ট। আর দুইটা উত্তর যখন কারেক্ট হয় তখন মাঝখানে একটা এই চিহ্ন দিতে হয়, ইনওয়ান চিহ্ন দিতে হয়, যে এইটাও সত্য এইটাও সত্য। এই দুটাকে যোগ করলাম, দুটাকে একসাথে নিলাম, কম্বাইন করলাম, তাহলে এটা হচ্ছে একটা উত্তর, এটা হচ্ছে একটা উত্তর। তার মানে ফাইনালি আমাদের এই কোশ্চেনের আনসার হচ্ছে এটা। দিস ইজ দ্য আনসার। মানে এই আমি আপনাদের এতক্ষণ যা যা বুঝাইছি, এই যে যা যা এতক্ষণে বুঝাইছি, এগুলা সব ছিল বেসিক। এই হচ্ছে ম্যাথ, এই লাইনের পরে এটা হচ্ছে উত্তর। আর এখান থেকে এই লাইনে আসার জন্য এতক্ষণ আমি বকবক করছি, এই লাইনের পরে এই উত্তর। ঠিক আছে, এবার তুলেন। অনেক সময় নিচ্ছে, এই সাইড দিকে দেখা যায় না, আমি তো কমেন্টও দেখিনি। ও ঘোরা হয়ে গেল কেন? আচ্ছা আমি একটু ওয়েট করেন, আমি ওয়াইফাই লাইন দিতেছি। হ্যাঁ, ওয়াইফাই লাইনটা দিচ্ছি, সিম থেকে ওয়াইফাই। আবার চিন্তা করি সিম থেকে ওয়াইফাই লাইনে গেলে আবার মানে লাইভ অফ হয়ে যায় কিনা এই চিন্তা করতেছি। আচ্ছা আমি একটু ট্রাই করি ওয়াইফাই লাইন দিতে, ওয়াইফাই লাইন দিচ্ছি, হ্যাঁ চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা ওয়াইফাই লাইন দিয়ে দিছি, হ্যাঁ দেখি ওয়াইফাই দিয়ে দিলাম, দেখেন তো এখন ঠিক আছে কিনা। ফোনের নেট চেঞ্জ করে দিছি, এখন ওয়াইফাই চলে। আশা করি ওয়াইফাইতে ঘোলা হবে না, বাকিটা জানি না। আমার মাসে ওয়াইফাই বিল দিতে হয় কত? 1000, 1500, 2000, 2500 টাকা। ওয়াইফাই না, মানে টোটাল নেট বিল দিতে হয় 3000 টাকা, 3000 টাকার মতো। 3000 টাকা বিল দেওয়া লাগে শুধু নেট বিল। এটা তুলছেন? এই একটু কমেন্ট করেন তো যারা লাইভ দেখতেছেন, এখন কি স্মুথ দেখতেছেন কিনা। না দেখলে আমারে জানান, তাহলে আমি মোবাইলে নেট দিব আবার। না দেখলে একটু জানান, একটু কমেন্ট করেন লাইভ ঠিক আছে কিনা, একটু কমেন্ট করেন লাইভ ঠিক আছে কিনা, একটু কমেন্ট করেন। লাইভ ঠিক থাকলে একটু কমেন্ট করেন, যদি লাইভ ঠিক থাকে একটু কমেন্ট করবেন, নাইলে আবার হচ্ছে ওই মোবাইলে নেট দিয়ে দিব। ঠিক আছে, একটু কমেন্ট করেন লাইভ ঠিক থাকলে। হ্যাঁ আচ্ছা, ঝকঝক করতেছে না? আচ্ছা যাই হোক, ভালো, আলহামদুলিল্লাহ। ঝকঝক করতেছে দেখে আমি এখন। ওকে, তাহলে এই অঙ্কটা আমি অনেক সময় নিয়ে বুঝাইছি। কেন বুঝাইছি? কারণ এটা বুঝানোর অঙ্ক। হ্যাঁ, আপনি যদি এই অঙ্ক মানে না বুঝেন, মানে তাহলে একদম মানে কি বলবো, বারবার ভুল করবেন। হ্যাঁ, সো এজন্য আমি একটু সময় নিয়ে বুঝাইলাম। সব 2 নম্বর হয়ে গেছে, কালি মালিক মোছে না ঠিক মতো।
আচ্ছা ঠিক আছে না, ঝকঝকা ফকফকা, যাক তাহলে তো ভালোই। এখন থেকে ওই এই ফোনে ক্লাস নিতে হবে আর কি, আর ফোন এতদিন রোটেশন হয় নাই। হ্যাঁ, তো আজকে থেকে যদি রোটেশন হয়েছে তো এখন তো এটা তাই নিব। আচ্ছা, ক্লাস শেয়ার করছেন করেন নাই কারা কারা একটু বলেন তো। আপনাদের আমি ফ্রি ক্লাস দিচ্ছি যাতে সবাই ক্লাস পায়, কিন্তু আপনারা সহযোগিতা করতেছেন না। হ্যাঁ, যে আমি একলাই করব, একা একা খাওয়া, দরজা বন্ধ করে খাও। হ্যাঁ, একটু শেয়ার করে দেন ক্লাসগুলা যাতে অন্যরা উপকৃত হয়। আমার তো কোনো মানে লসও নাই, লাভও নাই। হ্যাঁ, ঠিক আছে, আমি তো ফ্রিতে দিচ্ছি, কোনো ফি নিতেছি না আপনাদের কাছ থেকে। তো আমি যেহেতু ফ্রিতেই পড়াইতেছি, তাহলে অন্যরা কেন বঞ্চিত হবে? আপনারা একটু তাদের কাছে ছড়াই দেন ক্লাসটা, তারা যাতে সবাই যাতে করতে পারে। একটু শেয়ার করে দেন, একটু শেয়ার করে শেয়ার দান লেখেন। হ্যাঁ, আরো অনেক অনেক সাবজেক্টেরই আমি ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করব। বেশ কয়েকজন স্যার আমার সাথে যোগাযোগ করছেন ফ্রি ক্লাস নেওয়ার বিষয়। তো বিষয় হচ্ছে ফ্রি ক্লাস নিতে এলে আবার অনেকে বাণিজ্যিক চিন্তা করে আর কি। তো আমি যেমন আপনাদের একদম মানে উইদাউট এনি কমার্শিয়াল থিঙ্কিং, হ্যাঁ, কমার্শিয়াল পারপাস ছাড়া হচ্ছে আমি যেরকম আপনাদের পড়াই, অন্যরা এভাবে চিন্তা করে না। সো যারা কমার্শিয়াল চিন্তা করে এদেরকে জন্য আমি সুযোগ দেই না। ফ্রি তো ফ্রি, ফ্রি পড়াবেন। এখানে এসে দেখি কয়েকজন আবার অন্য প্ল্যান করে, হ্যান করবো ত্যান করবো। ঠিক আছে, আমি বলছি না, এসব করা যাবে না। আমার এখানে ফ্রি মানে ফ্রি, ফ্রি মানে ওখানে কোনো ফি থাকবে না, উইদাউট ফি। ঠিক আছে, উইদাউট ফি। একটু শেয়ার করেন, হ্যাঁ, যাতে অন্যরা দেখতে পারে। আমি তো আপনাদের উপকার করতেছি, তাহলে আপনারা কেন উপকার করবেন না অন্যের? জ্ঞান দিলে কমে না, ঠিক আছে, বাড়ে। বুঝতে পারছেন? এই যে আমি আপনাদের পড়াইতেছি, আপনার কি ধারণা আমার কোনো লস হইতেছে? অন্য দিক দিয়ে আমার অনেক মানে দেখবেন যে আল্লাহ আমাদের দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আপনারা টেরও পাবেন না। হ্যাঁ, মানে আপনারা যদি কারো উপকার করেন, দেখবেন আপনার উপকার আল্লাহ স্বয়ং আল্লাহ করে দিচ্ছে আর কি। এমন ভাবে আপনাকে রিওয়ার্ড দিবে, আপনি চিন্তা করতে পারবেন না যে আল্লাহ এত রিওয়ার্ড আমি কিভাবে পাইলাম। ঠিক আছে, সো একটু শেয়ার করে দেন যারা আমার কথা শুনতেছেন। যারা শুনতেছেন না তারা আলাদা, মানে যাদের আমার ভয়েস যাদের কান পর্যন্ত পৌঁছাইতেছে তাদের বলতেছি। যারা শুনতেছেন না, কালা বধির, কানে শোনেন না, বয়রা, বয়রাদের হিসাব আলাদা, যে আমি কানে শুনি না, আমি বয়রা। হ্যাঁ, কালা, বোবা কালা, তাদের হিসাব আলাদা। যারা শুনতেছেন তারা শেয়ার করেন। আচ্ছা, ওকে। আরো আমার ইচ্ছা আছে ফ্রি ক্লাস দেওয়ার আর কি, অন্যান্য সাবজেক্টের। হ্যাঁ, বাট আপনারা সহযোগিতা করতে হবে তো। হ্যাঁ, যে না, আমি যেহেতু ফ্রিতে করতেছি, আমার দ্বারা আরো 10 জন ভাই বোন, আপনি শেয়ার করলে আপনার পেজের যারা সদস্য আছে আপনার ইসের, তারাও কিন্তু ক্লাসটা দেখতে পাইলো আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার এইবার এইবার খুকু চোখ খুললো। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে দেখেন। আচ্ছা, এখানে একটা অঙ্ক আসছিল যে 3x minus 2, 2x minus 1, 3x minus 2 greater than 2x minus 1 এর সমাধান সেট কোনটি? এর সমাধান সেট কোনটি? হ্যাঁ, আচ্ছা, অনেকগুলো অপশন দেওয়া ছিল, আমরা সে উত্তরে না যাই, আমরা জাস্ট অঙ্কটা করি। ঠিক আছে, যে 1 এর সমাধান কোনটি? আচ্ছা, তো এটা হচ্ছে আমরা নরমাল একটা ক্যালকুলেশন করি। আচ্ছা, এখানে 3x, এখানে 2x আছে, এই পাশে আনলে শুধু x থাকবে। আচ্ছা, এই -2 আর এখানে হচ্ছে -1, তাহলে x is greater than 1। আচ্ছা, উত্তর কি এইটা? আচ্ছা, উত্তর কত এটা বলেন তো, উত্তর কত? আমরা কি পাইলাম? x, আচ্ছা, 2 1, হ্যাঁ, x is greater than 1, বাট উত্তর কিন্তু এটা না, উত্তরটা হচ্ছে এটা না। আচ্ছা, উত্তরটা যদি আমরা একটু চিন্তা করতে যাই, এটার উত্তরটা দেখেন, ওই যে আমি একটা সংখ্যা রেখা আঁকলাম,
তো আমরা যদি সংখ্যা রেখা আঁকি আমরা জানি মাঝখানে কি থাকে, সংখ্যা রেখার মাঝখানে শূন্য থাকে, এই পাশে -1, এই পাশে -2 থাকে, আর এই পাশে কি থাকে, +1 +2 +3 এরকম থাকে, রাইট? আচ্ছা, এখন এখানে একটা বলছে x এর মানটা হচ্ছে 1 এর থেকে বড়। আচ্ছা, 1 এর থেকে বড় সংখ্যাগুলা কারা? 1 এর থেকে বড় সংখ্যা হচ্ছে 2 3 4 5। তাহলে 1 এর থেকে বড় সংখ্যা, এটা যদি 1 হয়, দিস ইজ 1, এটা কত, এই যে +1। এন্ড 1 এর থেকে বড় সংখ্যা কোন দিকে? এইদিকে না? 1 এর থেকে বড় সংখ্যা কোন দিকে? এইদিকে, যে 2 3 4 5, এভাবে কোন পর্যন্ত? প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে শুরু হয়েছে কোন জায়গা থেকে? 1 এর থেকে বড় আর প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো এটাকে লেখা হয় এইভাবে, 1 এর থেকে শুরু আর প্লাস ইনফিনিটি। তাহলে সমাধান সেট হচ্ছে এরকম। সমাধান সেট ছিল এরকম যে এই 1 আর প্লাস ইনফিনিটি, এটা ছিল অপশনে উত্তর। এই অপশনটা প্লাস ছিল আর কি অপশনে, এমসিকিউ তো, এটা ছিল সঠিক উত্তর, +1 আর হচ্ছে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, প্লাস ইনফিনিটি। আচ্ছা, এইবার আপনাদের একটা ব্যতিক্রম ম্যাথ শিখাই, ব্যতিক্রম ম্যাথ, ব্যতিক্রম নিয়ম, ব্যতিক্রম ম্যাথ। কয়টা বাজে? ও আচ্ছা, দেখেন, আসেন, দেখেন, এটা বিসিএস ম্যাথ। আচ্ছা, x ইজ গ্রেটার দেন y আর z 0 থেকে ছোট হলে কোনটি সঠিক? কোনটি শর্ট হাসকে ঠিক ও শর্ট হাসকে ঠিক ও সঠিক? আচ্ছা, বলছে x যদি y থেকে বড় হয় আর z যদি 0 থেকে ছোট হয়, তাহলে নিচের কোনটি সঠিক? কি কি ছিল সঠিকের মধ্যে? ছিল xz, yz, xz বাই yz, সরি, xz, আচ্ছা, xz yz। আচ্ছা, ধরেন এরকম আরো a b c আরো অনেকগুলো অপশন ছিল, যাই হোক কিছু একটা ছিল আরো সি, আর অতগুলো আমরা যাওয়া দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে উত্তর আছে। এখন এই অঙ্কটা কিভাবে করবো? যে x হচ্ছে y থেকে বড় এবং z হচ্ছে 0 থেকে ছোট। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা ধরে নেই যে যেহেতু x টা বড় y টা ছোট, আমরা ধরে নেই যে x এর মান, একটু ধরি, একটা বড় সংখ্যা ধরি, ধরেন x এর মান হচ্ছে 3 আর y এর মান ধরলাম হচ্ছে 2, ধরেন এটা ধরলাম, x এর মান 3, y এর মান 2। এখন আমরা যদি একটু চিন্তা করি এই z এর মানটা কেমন, 0 থেকে ছোট। আচ্ছা, একটু চিন্তা করেন তো, আমরা যখন সংখ্যা রেখা আঁকি তাহলে এখানে 0 ধরি, এখানে +1 ধরি, এখানে +2 ধরি, 0 থেকে ছোট কারা থাকে? মাইনাস গুলা 0 থেকে ছোট না? এটা যদি 0 হয় তাহলে এই পাশে কি সব মাইনাস আলা না? তাহলে এই z এর মানটা, z হচ্ছে 0 থেকে ছোট, তার মানে আমরা বোঝা যাইতেছে এই z ভদ্রলোক একটা মাইনাস, একটা ভাইরাস। z ভদ্রলোক একটা ভাইরাস, মানে z এর মানটা মাইনাস। এখন আমি যদি এই 3 এবং 2 কে ধরেন, এটাকে আমি মাইনাস দিয়ে গুণ করলাম আর এটাকে আমি মাইনাস দিয়ে গুণ করলাম। আচ্ছা, -3 কোটি টাকা ঋণ ভালো নাকি 2 কোটি টাকা ঋণ ভালো? অবশ্যই 2 কোটি টাকা ঋণ ভালো। আর আমরা প্রথমে ছিল 3 আর 2 ছিল, এখন আমরা যদি এটাকে একটা মাইনাস দিয়ে গুণ করি, -1 দিয়ে যদি আমি 3 কে গুণ করি, আর এখানে যদি এই চিহ্ন দিলাম, এই 2 কে যদি আবার -1 দ্বারা গুণ করি, আপনাদের আমি কিছুক্ষণ আগে একটা নিয়ম শিখাইছি, অসমতার ক্ষেত্রে যদি মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাহলে এতক্ষণ এই চিহ্নটা এইভাবে ছিল, যখনই আমি দুই পাশে -1 বা শুধু মাইনাস দিয়ে গুণ করব, তখন এটা কি হয়ে যাবে? এমন না হয়ে এমন হয়ে যাবে, কারণ চিহ্ন উল্টায় যাবে। ঠিক আছে, তাহলে এখানে হবে কত? -3, এখানে হবে কত? -2। এবং ইহা একটি সত্য কথা যে -3 থেকে -2 অবশ্যই অবশ্যই বড়। এইবার আমরা এই অঙ্কটা সলভ করব। বাস্তব প্র্যাকটিক্যালি দেখেন,
এখন কিভাবে সলভ করব দেখেন, এই যে ধরেন এক্স হচ্ছে ওয়াই থেকে বড় এই কথাটা বলা আছে, আর জেড যেহেতু শূন্য থেকে ছোট, তার মানে জেড হচ্ছে একটা মাইনাস সংখ্যা, জেড হচ্ছে একটা মাইনাস। তাহলে আমি এই এক্স জেড, জেডটা কি মাইনাস, ওয়াই জেড, জেডটা কি মাইনাস। তাহলে একটু আগে আমি বলছি যদি অসমতার চিহ্নের ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে এই চিহ্ন কি হয়ে যায়, উল্টায় যায়। তাহলে আমরা পরের লাইনে কি লিখবো, যে এক্স জেড ওয়াই জেড। বোঝা গেছে এই মাইনাস দ্বারা গুণ করার কারণে এদের সম্পর্ক বদলে গেল একটি পলকে। তাহলে সঠিক কোন না, এক্স জেড ইজ লেস দ্যান ওয়াই জেড। এই যে এটা হচ্ছে উত্তর। কি করলাম, কেমন ছিল, ভুল লিখলাম নাকি? উত্তর তো এরকম না। ও সরি সরি সরি, এই এটা উত্তর, সরি এই যে এটা উত্তর, এটা উত্তর, হ্যাঁ এই যে এটা উত্তর, হ্যাঁ এই যে এটা সঠিক উত্তর, এটা এটা ঠিক আছে। তাহলে এই যে এটা ছিল মাইনাস দ্বারা গুণ করার কারণে এই চিহ্ন উল্টায় গেছে, এটা হচ্ছে সঠিক। এই যে এক্স জেড লেস দ্যান ওয়াই জেড। প্রচুর গরম লাগতেছে, প্রচুর প্রচুর প্রচুর, ঘেমে গেছি আমি একেবারে। এই লাইট মাইপ কি কাটে গেল নাকি? হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে। অসমতার নরমালি আমি একটা ক্লাস নেই, কিন্তু গতকাল ক্লাস না হওয়ার কারণে আমরা এই ক্লাসটা আজকে আবার নিলাম। কারণ হচ্ছে অসমতার এই যে শেষের দিকে যে দ্বিঘাত অসমতার আমি 2-3টা ম্যাথ করাইলাম, এই ম্যাথ গুলা নাইলে হচ্ছে আপনার কাছে অসম্পূর্ণ থেকে যাইতো আর কি। ঠিক আছে, আচ্ছা একজন বলছে আবার বুঝান। আরে ভাই সহজ জিনিস বুঝেন না, এক্স হচ্ছে এটার থেকে এটা ছিল, হ্যাঁ এখন আমরা এক্স কে জেড দ্বারা গুণ করব আর ওয়াই কেও জেড দ্বারা গুণ করব। আগেই বলছি জেড হচ্ছে শূন্য থেকে ছোট, মানে জেড একটা মাইনাস সংখ্যা। তাহলে মনে মনে জেড কে মাইনাস ধরেন, মনে মনে জেড কে মাইনাস ধরেন। তো কোন সংখ্যাকে যদি মাইনাস দ্বারা গুণ করা হয় অসমতায়, তখন এই চিহ্ন এরকম দেখা হয়ে যায়, উল্টায় যায়। তাহলে উল্টায় গেলে কি হবে, এক্স জেড ওয়াই জেড এর থেকে ছোট, এটাই তো উত্তর। সহজ ভাবে চিন্তা করবেন, এত কঠিন চিন্তা করেন কেন? এমন ছিল মাইনাস দ্বারা গুণ করার কারণে চিহ্ন উল্টে গেছে। কারণ কি, এই জেডটা একটা মাইনাস, দেখা যায় না। কেন দেখা যায় না? এখানে বলা আছে জেড শূন্য থেকে ছোট, তার মানে কি জেডটা মাইনাস, উল্টে গেছে। তো যাই হোক, ও আচ্ছা আরেকটা বিষয়, আমাদের এই যে ইউটিউব চ্যানেলে কি আপনারা যুক্ত হয়েছেন কিনা জানি না। আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের এই পেজে রেগুলার ক্লাস করেন জানেন যে আমাদের নতুন মানে একটা ফ্রি কোর্স চলতেছে, বিসিএস প্রাইমারি নিবন্ধন এবং 11 থেকে 20 গ্রেডের ম্যাথের একটা ফ্রি কোর্স চলতেছে। এই কোর্স বা বিভিন্ন সারা বছর আমি যত ক্লাস নিয়েছি ম্যাথের, সেটা ব্যাংক ম্যাথ, বিসিএস ম্যাথ বা প্রাইমারি ম্যাথ হোক, এই সকল ক্লাসগুলা আমাদের একটা ইউটিউব চ্যানেলে খোলা হয়েছে এবং সেখানে গ্রাজুয়ালি আপলোড করা হচ্ছে এবং হবে। সো আপনারা যারা এই ক্লাসগুলো এক জায়গায় পেতে চান সারা বছর, ফেসবুকে হারায় যায়, ডাউনলোড করতে হয়, নানান সমস্যা থাকে। সো ওই ফেসবুক আপনারা যদি ইউটিউব চ্যানেলে যুক্ত থাকেন তাহলে সেই ক্লাসগুলো অবশ্যই করতে পারেন। আমি আমাদের যে ভিডিও লিংক দিব এর নিচে হচ্ছে আমি সেই গ্রুপ ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দেবো, এখানে যুক্ত হয়ে যাবেন। আর নাম হচ্ছে, এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জাকির স্যার স্পেস আবার বাংলায় জাকির স্যার। হ্যাঁ আমি হচ্ছে এই ভিডিও লিংকের নিচে আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেই লিংকে ক্লিক করে কি করবেন, সাবস্ক্রাইব করে ফেলবেন। হ্যাঁ সাবস্ক্রাইব করে ফেললে যখনই কোনো ক্লাস আপলোড হবে, যে এই যে আজকের যে ক্লাসগুলো নিলাম সব ক্লাসই ওখানে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, সো সবাই এখানে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।